এই আপনার প্রতিষ্ঠান? আপনার কে মানে কে এখানকার? কাপড় দেন। এটা কি? এটা হচ্ছে সূর্য নষ্ট। আপনার এগুলো সব ফালানো হবে। রাখেন রাখেন। আপনি বাথরুমের ভিতরে আইসক্রিম বানাচ্ছেন, ভিতরের বাথরুমে কি রাখা ওগুলা? কি করেন এখানে? আপনার খাটের নিচে আইসক্রিম, আপনার খাটের নিচে আইসক্রিম পেয়েছে আমরা। আইসক্রিম কি এভাবে রাখে? তাহলে এটা কি 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 কাজ করতেছে? এভাবে আইসক্রিম বানানো যায়? মালিককে ফোন দেন। আইসক্রিম বানানোর নিয়ম না, এটা ব্যবসা। ফোন দিয়ে বলেন, মোবাইল কোড দ্রুত আসতে বলেন। আর আপনি কি পানি ব্যবহার করেন? আইসক্রিমে কোন পানি আপনি ব্যবহার কিভাবে বানান আমাদেরকে দেখায় দেন। পানি কোন পানি ইউজ করতেছেন? পানি কই? কলের পানি ইউজ করতেছেন? কলের পানি। কলের আচ্ছা। পানি কি বিশুদ্ধ? কলের পানি কি খায় না গোসল করে? এটা তো আমরা ফুটাই, কিভাবে ফোটায়? এটা দিয়ে ফুটাই, ফোটায়া? ফুটাই ব্যবহার করি। এটা হলো তো আপনি দুধ দিয়ে গোলাইয়ে তারপরে এটা ফোটাচ্ছেন। দুধ তো দেওয়া হয় না, এটা কি কি মিশান দেখেন আপনি। আপনি পুরো পদ্ধতিটা একটু বলেন। আমাকে দুধ এনে কোথা থেকে নিয়ে আসছেন কোত্থেকে দেখান, আনেন? ওইটা দেখান। কোথা থেকে আনছেন? যে গ্যালনটা কোথায়? গাভীর দুধ কোথা থেকে নিয়ে আসছেন? আমরা তো আনি দলপুরতে, হ্যাঁ? দলপুর। সেটাই দেখান আমাদের। নিয়ে আসছে আসছেন? আসছে না? আজকে সাপ্লাই আসছে না দুধের? এই যে দুধ, না আসছে তো, ট্যাঙ্কি করে কিভাবে আসছে তো। আসছে? কিভাবে আসছে আমাদেরকে দেখান, কোন কোম্পানি থেকে বা কিভাবে নিচ্ছেন আর আপনি দেখান। এই দুধে কি কি কেমিক্যাল মিশান আইসক্রিমের এটা জন্য? তো কোনো কেমিক্যাল নাই, এটা ডাইরেক্ট দুধ। এই কালার হইছে কি? আপনি এই যেটা বানাচ্ছেন না, এটা পুরো পদ্ধতিটা আমাদেরকে বলেন, যে দুধ দিলেন, পানি কোথা থেকে দিচ্ছেন, সবকিছু ব্যাখ্যা করেন। ঠিক আছে? কি কি দেন, কে করে কাজটা? আপনি করেন? আছে না? দেখেন কারিগরকে বলেন, পুরো কারিগরকে, কারিগরকে এই সামনে আসেন, সামনে আসেন। আর মালিককে ফোন দিয়ে এখনই আসতে বলেন। বিএসসি আপনাদের বাধ্যতামূলক লাইসেন্স ছাড়া আপনি যে পণ্যটা করতেছেন এটা সম্পূর্ণ অবৈধ। ঠিক আছে? আপনি এখানে আইসক্রিম করতেছেন, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস আছে, এই দুইটা পণ্যই বিএসসি লাইসেন্স ছাড়া করা যাবে না। আপনার লাইসেন্স ছাড়া সম্পূর্ণ অপরিচ্ছন্ন পরিবেশে এবং নিয়ম না মেনে এটা করতেছেন, যার জন্য আজকে মোবাইল কোড হচ্ছে এবং জরিমানা হবে। আপনি আপনার মালিককে ডাক দেন। ঠিক আছে? ফোন দেন। আপনাদের কোনো নিজস্ব নাম আছে প্রতিষ্ঠানের? এই প্রতিষ্ঠানে কোনো নাম আছে? না, কোনো নাম নেই। আপনারা কি বিভিন্ন ব্র্যান্ডের যেটা খুশি বানায় দিচ্ছেন? এই আইসক্রিম কি নামে বিক্রি করছেন? এই যে এই সাথী, এটা কি নাম? আইসক্রিম তো এটা কোন নামে বেচেন? আপনার কোম্পানির নাম কি? এই যে বিভিন্ন নাম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্বাদ কুলফি, এটা আবার সাথী। পোলারের প্যাকেট দেখতে পাচ্ছি, পোলার এইগুলোরও আছে। এগুলো দিয়ে কি করতেছেন আপনারা? এই বড় বড় ব্র্যান্ডের আইসক্রিম নিয়ে আপনারা কি করেন? পোলারেরটা দিয়ে কি করতেছেন? এই পোলারের বক্সগুলো দিয়ে কি আইসক্রিম, করেন? এগুলোর আইসক্রিম দিয়ে কি করেন আপনারা? স্যার মূলত কি আমাদের কোম্পানির নামে কোনো কার্টন আমরা করি নাই, এই কারণে আমরা লোকাল দোকান থেকে আর কি আপনার এই কার্টনগুলো আমরা কিনে আনি না, হ্যাঁ। পরে আমাদের এই মালগুলো সাপ্লাই করি, যেহেতু কারণ আমাদের ছোট কোম্পানি ওরকম আমাদের এইটার মধ্যে আপনাদের প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, এগুলোর কোনো সংশ্লিষ্টতা আছে এখানে? না, এরকম কিছু নাই। যেহেতু আমরা দোকানদারকে আমরা বলে দিই যে এরা কিন্তু ইগলুর কোম্পানির না, যেহেতু আমাদের কোম্পানি, আমরা লোকাল ভাবে কার্টনগুলো কিনে আনি আর কি দোকান থেকে। আপনাদের এখানকার ব্র্যান্ড কি? কোন ব্র্যান্ডের নাম কি? কি নাম মেনশন করেন? সোনার মদিনা। সোনার মদিনা। তো আমি তো এখানে 3-4টা নাম দেখতে পাচ্ছি। না না, আমাদের শুধু লেভেল আমাদের সোনার মদিনায় মানে আইসক্রিম চলতেছে, কিন্তু আমরা আর এই যে কার্টনগুলো সাথী, বিভিন্ন এটা কি? কোম্পানির। সাথী, সাথী লেখা এটা? আমি আপনাদের বুঝতে পারি না, আমি বলছি আমি কার্টনগুলো মানে লোকাল ভাবে কিনে আনি দোকান থেকে। না বুঝতে এটা আবার পারছি। আপনার আইসক্রিম আপনার চলতেছে সোনার কোম্পানি, মদিনায়। আপনার কোম্পানির নাম কি? এটার নাম কি? প্রতিষ্ঠানটার নাম সোনার কি? মদিনা। সোনার মদিনা। ট্রেড লাইসেন্স করা আছে? না, এটা তো আমি বলতে পারবো না, আমি এখানে কর্মচারী। কর্মচারী। আচ্ছা, আপনি কি আইসক্রিম বানানোর সাথে সংশ্লিষ্ট? বানান আপনি? কে বানাচ্ছে? আমরা মানে বানায় কর্তৃপক্ষ, আমরা শুধু এই যে লেভেল করি। কে বানায়? কে বানায় এখানে? আচ্ছা, আমি ফোন দিচ্ছি, আসতেছি। দ্রুত আসতে বলেন। ঠিক আছে? না হলে কিন্তু আপনারা পেনালাইজ হবেন। এখানে অবৈধভাবে আপনারা আইসক্রিম বানাচ্ছেন, ওনাকে যদি আপনি না আনতে পারেন, অ্যাকাউন্টেবিলিটি আপনাদের। আপনি ফোন দেন। বিভিন্ন নামে বিক্রি করতেছে। হ্যাঁ? না না, মূলত বিভিন্ন নামে বলতে কি বারান্দায় যান, বারান্দায় তাদের দেখেন। বক্সের মধ্যে এটা দিচ্ছে। আমার কথা বলছে কিনা আমি জানি না, মূলত আমাদের কাছে আমাদের কোম্পানির নাম হচ্ছে সোনার মদিনা, কিন্তু এইভাবে আমাদের কোম্পানি এই কারণগুলো করতে পারে না, কারণ আর ওই রকমের টাকা পয়সা ফ্যাসিলিটি নাই। আচ্ছা, সোনার মদিনা ঠিক আছে। এটা কি? এটা কি? এটা দেখেন তো, রোবো নামে। এটা কি নামে করতেছে? এটা তো সোনার মদিনা লেখা। এটা তো সোনার মদিনা লেখা নাই কোথাও। এগুলো কি এটা কাদের? এই যে আমরা যেখানে যে সবসময় সাপ্লাই পানি। কলের পানি। সাপ্লাই পানি কি খাওয়ার যোগ্য? আপনি বলেন। যেহেতু আমরা খাই আপনি যে এটা কাজটা করছেন, ভালো আছে। এই কাজের জন্য এই আইসক্রিম কে খায় বলেন? তো খায় তো দেখা যায় সবাই কম বেশি খায়। কি লিখছে? বিএসটিআই এর আওতাভুক্ত
হয় এটা কি বিএসএর ম্যান্ডেটরি পণ্য না? জি, তাহলে আপনি এই কথাটা লিখেছেন কি মানে আওতাভুক্ত কেন থাকবে না? আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস এটা একটা বিএসএর বাধ্যতামূলক পণ্য। সেটা তো ঠিক আছে, আপনি কোম্পানি কিছু যে খাদ্য দায়িত্ব আছে আমরা এটাই করতেছি, কোন বুঝছেন? কোম্পানি? না কোম্পানি যখন আইন বিরুদ্ধ কাজ করছে এবং সেই কাজে যখন আমরা আপনাকে উপস্থিত পেয়েছি তাহলে আমরা আপনাকেই দায়ী ঘোষণা করব। আপনার প্রতিষ্ঠানের কোনো নাম নেই, আপনি সোনার মদিনা নামে কিছু আইসক্রিম বিক্রি করতে দেখছি এবং আবার রোবো নামেও দেখলাম আপনি আমরা আপনার প্রতিষ্ঠানে এসেছি বিএসটি থেকে এসে যেটা দেখলাম যে আপনি বিএসটির কোনো রকম লাইসেন্স গ্রহণ ব্যতীত অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এবং নিয়ম বহির্ভূতভাবে আপনি আইসক্রিম, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, ফার্মেন্টেড মিল্ক বিক্রি করছেন এবং বিতরণ করছেন। এছাড়াও আমরা আইস ললি নামে যে জিনিসগুলো দেখেছি এখানে আপনি কোনো বিশুদ্ধ পানি ব্যবহার করছেন না। আপনি যে পরিবেশটা রাখেছেন এটা আসলে বিএসটি লাইসেন্স দেওয়ার মতো কোনো পরিবেশ আপনি তৈরি করেন নাই। আপনি যে খাদ্যদ্রব্যগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন এবং এগুলা কারা খাচ্ছে? ছোট ছোট বাচ্চারা খাচ্ছে। এই বাচ্চারা যদি এই খাবারগুলো খেয়ে থাকে তাহলে তো এখান থেকে তাদের অনেক বড় বড় অসুখ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তা আপনি কি স্বীকার করেন যে আপনি যেটা করছেন এটা একটা অপরাধ? যাই হোক, আপনার অত্যন্ত বেশি বয়স, এই বয়সে আসলে আপনার এই ধরনের কাজে যুক্ত হওয়াটা ঠিক হয় নাই। এই জন্য আমরা আপনাকে সবকিছু বিবেচনা করেছি। আপনার যে আইসক্রিমগুলো আমরা পেয়েছি অস্বাস্থ্যকর পরিবেশে, এই আইসক্রিমগুলো সব আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি এবং আজকে থেকে সিলগালা করা থাকবে। এই প্রতিষ্ঠানে আর কোনো ধরনের আইসক্রিম তৈরি হবে না। 2 আর 3 নাম্বার হচ্ছে যে আমরা যে অপরাধটা পেয়েছি যে আপনি অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোনো রকম লাইসেন্স গ্রহণ ব্যতীত আপনি যে পণ্যগুলো তৈরি করছেন এর মধ্যে আইসক্রিম এবং আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস এই দুইটা পণ্যের উপরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 31 ধারায় আলাদা আলাদাভাবে 1 লক্ষ টাকা জরিমানা অর্থাৎ দুইটা পণ্যে 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 2 মাসের কারাদণ্ড আমি ঘোষণা করলাম। আপনি খুব দ্রুত এই 2 লক্ষ টাকা পরিশোধ করবেন এবং আজকের পর থেকে আপনি আর কোনো ধরনের আইসক্রিম তৈরি করবেন না।